হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু রাজ ক্যানভাস। এনএমজিএনএম 2024 এর সিট আউটমেন্ট রেজাল্ট পাবলিকেশন পরবর্তীতে এখন অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস করা হচ্ছে, সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে প্রকাশিত যে নোটিফিকেশান, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে সমস্ত নথিপত্রের বিষয়ে বলা হয়েছিল, সেগুলোর পাশাপাশি কিন্তু একাধিক অতিরিক্ত নথি তোমাদের কাছে চাওয়া হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং সেগুলো এনটিএ স্পেসিফিক। সেইভাবে কিন্তু নোটিশ আমাদের সামনে চলে এসছে এবং সেই নোটিশের কপি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেখানে এনটিএস কিন্তু একাধিক অতিরিক্ত তোমাদের কাছে ডকুমেন্টস চাইছে। সেই ডকুমেন্টসগুলো তোমরা প্রত্যেকে গুছিয়ে নিয়ে যাও, এবং সেগুলো না হলে পরে যাদের বাড়ির থেকে দূরে এনটিএসে অ্যালটমেন্ট এসছে, তোমরা যদি এনটিএসে এই কটি নথি নিয়ে হাজির হয়ে যাও বোর্ডের তরফে প্রকাশিত এই নোটিফিকেশন অনুসারে, তখন কিন্তু তোমরা মহাবিড়ম্বনায় পড়বে। তো ফলে যে সমস্ত নোটিফিকেশান এনটিএসগুলোর তরফ থেকে তাদের যে অফলাইন নোটিশ বোর্ডে, এনটিএসের নোটিশ বোর্ডে পাবলিশ হয়েছে, সেগুলোর কপি ইতিমধ্যেই স্টুডেন্টসরা যারা এনটিএসগুলোতে পড়ছে, বিগত বছর আমাদের কাছ থেকে পড়ে চান্স পেয়েছে, তারা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের সুবিধার্থে আমি সেটাকে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাও, কারণ এখানে অতিরিক্ত ডকুমেন্টস পাওয়ার ডকুমেন্টস চাইছে এনটিএসগুলো। তার কারণ হচ্ছে যে এখানে দেখো, বোর্ডের তরফে প্রকাশিত এই ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে বিষয় বলা হয়েছিল, সেখানে শুরুতেই কিন্তু বোর্ড ক্লিয়ার করেছে, অ্যালটমেন্ট ইজ গিভেন বেসড অন দ্য ইনপুটস প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট. Document verification is the responsibility of the allotted institute. WBJEB will not be responsible for any mistake in document verification and subsequent admission. অর্থাৎ অ্যালটমেন্ট তোমার যে র্যাঙ্কের বেসিসে জিএমআর বেসড কাউন্সিলিংয়ের থ্রু অ্যালটমেন্ট করা, সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমায় করেছে। তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেটা কিন্তু পুরোপুরি ইনস্টিটিউটের রেসপন্সিবিলিটি। কাজে ইনস্টিটিউট তোমায় কোন কোন ডকুমেন্টসগুলো ভেরিফাই করে তার পরবর্তীতে অ্যাডমিশন করাবে বা আপগ্রেডেশনের প্রসেস, সেগুলো বাকি ফর্মালিটিস কমপ্লিট হবে, সেটা কিন্তু এনটিএসই ঠিক করবে। কাজে এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নোটিফিকেশানে স্পষ্টতই বলা ছিল, এবং এর ভিত্তিতেই কিন্তু এনটিএসের তরফ থেকে অতিরিক্ত ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে। এটা এনটিএস টু এনটিএস স্পেসিফিক, সেটা কিন্তু ভ্যারি করছে, এবং সে অনুযায়ী আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট এসছে তোমরা তো দেখবেই, তার পাশাপাশি যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট আসেনি, পরবর্তী রাউন্ডগুলোতে অ্যালটমেন্ট পেতে চলেছ, তোমাদেরও কিন্তু একই রকমভাবে এই জিনিসগুলো সংগঠিত হবে। ঠিক আছে, এটা একটা ওভারঅল পুরো অ্যাডমিশন প্রসেস, তাতেই কিন্তু এটা সহায়তা করবে। এবার দেখো, তারপরে যেটি বলা আছে যে ক্যান্ডিডেটস উইল পার্সোনালি রিপোর্ট টু দ্য ইনস্টিটিউট হোয়ার হি অর শি হ্যাজ বিন অ্যালোটেড এ সিট উইদিন দ্য ডেজ অ্যাজ নোটিফাইড, ক্যারিং প্রিন্টেড কপিজ অফ দেয়ার অ্যালটমেন্ট লেটার্স and all academic and other documents for physical verification of documents by the institute. মানে এই যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের যে প্রসেস হচ্ছে, তার জন্য তোমরা যখন ফিজিক্যালি ওই স্টিপুলেটেড টাইম স্প্যান, অর্থাৎ আজ 13ই নভেম্বর থেকে তোমাদের 8ই নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলছে, তো এর মধ্যে তোমরা যখন যাবে, সেখানে প্রিন্টেড কপিজ অফ সিট অ্যালটমেন্ট লেটার এগুলো নিতে হবে, একাডেমিক যে সমস্ত পেপারসগুলো চাওয়া হচ্ছে সেগুলো নিতে হবে, এবং বাদ বাকি সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে। এগুলো কিন্তু বলেই দিয়েছিল। এবার দেখে নেব আমরা যে কী কী তোমাদের নিতে হবে। মূলত এখানে দেখো বলাই আছে যে ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ, মানে অরিজিনাল নেবে এবং প্রত্যেকটির একটি করে সেলফ অ্যাটেস্টেড কপি নেবে। এখানে অল ক্যান্ডিডেটস প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, সেটাকে কালার কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবে, ঠিক আছে, এবং জেরক্সও নেবে। তার পরবর্তীতে র্যাঙ্ক কার্ড কালার কপি প্রিন্ট আউট করে নিয়ে যাবে, এবং সঙ্গে জেরক্স। সবই বলা আছে যে অরিজিনাল এবং তার সঙ্গে ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি, সুতরাং সেটা ইমপ্লাইড। অল ক্যান্ডিডেটস এখানে ক্লাস 10th অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ, এটা নেবে, অরিজিনাল সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি। অল ক্যান্ডিডেটস ক্লাস 12th মার্কশিট, এগুলো তো লাগবেই, এগুলো লাগছেই। তার পাশাপাশি তোমার অল ক্যান্ডিডেটসের ডমিসাইল সার্টিফিকেট লাগবে প্রত্যেকের, সেটা নেবে। তারপরে দেখো এখানে এসসি এসটি ওবিসি এ ওবিসিবি, তোমাদের যে রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট সেটা লাগবে। ওবিসি এবিদের ক্ষেত্রে তোমরা জানো এনসিএল এর ব্যাপার, তাহলে এনসিএল লাগবে, যেটা ইস্যু হতে হবে কবে, ইস্যুড অন অর আফটার 1/4/2024 বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। যাদের ক্ষেত্রে এনসিএল এর সমস্যা আছে তোমাদের, সেক্ষেত্রে কিন্তু ওই সিটটা পরবর্তীতে যে ওপেন ক্যাটাগরিতে কনভার্ট হবে। যাই হোক, সেটা তো বিষয়। ফলে তোমাদের এই আপাতত এনটিএসে গিয়ে তো হাজির হয়ে সেই জিনিসগুলো পরবর্তী করতে হবে। মোদ্দা কথা, তোমাদের এই জিনিসগুলো লাগবে। আর যাদের এনসিএল ঠিক আছে, তো সেই জায়গা থেকে তোমরা তো সেই অনুযায়ী তোমরা অ্যালটমেন্ট যেভাবে পেয়েছো সেভাবে বাকি ফর্মালিটিসগুলো হবে। এবার ইডাব্লিউএস, যেটা তাদের ক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। পিডাব্লিউডির ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান, তোমাদের যে পিডাব্লিউডি ভেরিফিকেশান হয়েছিল, পিডাব্লিউডি ভেরিফাইড হওয়ার পরে তোমরা এসএসকেএমে যা যা করেছো সেই সমস্ত সংক্রান্ত যা নথি দেওয়া হয়েছে সেগুলো তোমরা নিয়ে যাবে। এবার তার পরবর্তীতে
তোমাদের যেটা আছে ফিমেল যারা আর কি অরফেনেজের থেকে বিলং করো, তোমাদের ইনমেটশিপ সার্টিফিকেট সেটা কম্পিটেন্ট অথরিটি থেকে ইস্যু করা হতে হবে, সেটা লাগছে। সিভিল ডিফেন্স সার্টিফিকেট সেটা প্রয়োজন হবে, যাদের ক্ষেত্রে সিডি র্যাঙ্ক এসছে তোমাদের সিভিল ডিফেন্স সার্টিফিকেট দিতে হবে। তার পরবর্তী দেখো অল ক্যান্ডিডেটস মাস্ট নোট ফ্রম দ্য ওয়েবসাইট হিজ অর হার unique allotment ID which will be required by the concerned admission officer of the institute at the final stage of admission। অর্থাৎ তোমাদের যে ইউনিক অ্যালটমেন্ট আইডি এসছে তোমরা প্রত্যেকে দেখেছো, সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কিন্তু নোট করে রাখবে, সেটা কিন্তু ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশনের সময় ইউনিক অ্যালটমেন্ট আইডিটা চাওয়া হবে। অ্যাডমিশন অফিসার যিনি থাকবেন তিনি তোমার কাছে সেটা চাইবেন এবং তাকে সেটা শেয়ার করতে হবে, ঠিক আছে। তার পরবর্তী দেখো অল ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডিউরিং অ্যাপ্লিকেশান অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন। তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বারটি নিয়ে যেতে হবে, কারণ সেখানে কিন্তু এই ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশনের সময় ওটিপি এবং বেশ কিছু মেসেজ আসবে, সেগুলো কিন্তু টাইম টু টাইম তোমাদের অ্যাডমিশন অফিসারের সঙ্গে শেয়ার করতে হবে, এই হচ্ছে বিষয়। এবার তারপরে অল ক্যান্ডিডেটস অ্যান্ড আন্ডারটেকিং ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার প্রোফর্মা অ্যানেক্সচার 1 অফ দিস নোটিফিকেশান। আমি তোমাদের অ্যানেক্সচার 1টা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে, সব কিছুই বলে দেবো। এবং তার পাশাপাশি অল ক্যান্ডিডেটস মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা জানো। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এখানে আন্ডারটেকিং ফর্মটা। এই আন্ডারটেকিং ফর্ম এটা হচ্ছে অ্যানেক্সচার 1 আন্ডারটেকিং ফর্ম, যেটার বিষয়ে বলা হয়েছিল হচ্ছে এই যে এখানে, ঠিক আছে। এই যে অল ক্যান্ডিডেটস অ্যান্ড আন্ডারটেকিং ফর্ম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার প্রোফর্মা অ্যানেক্সচার 1 অফ দিস নোটিফিকেশান, সেটাই হচ্ছে এই অ্যানেক্সচার 1। এখানে আন্ডারটেকিংয়ে তোমাকে কিচ্ছু এগুলো আর পড়ে বলার কিচ্ছু নেই। এখানে এখানে তোমার নেম হবে, এ ক্যান্ডিডেট অফ WBJEB ANMR অ্যান্ড GNM এক্সামিনেশন 2024, রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা দেবে, অফ ANMR অ্যান্ড GNM 2024, র্যাঙ্ক এখানে র্যাঙ্কটা বসাবে, সোলেমনলি আন্ডারটেক দ্যাট, মানে এই পুরো বিষয়টা তোমাদেরকে দিতে হবে যে যা তুমি দিয়েছো সেগুলো সমস্ত ট্রু এবং এগুলো লেখা আছে। এখানে তোমাদের ফুল সিগনেচারটা করতে হবে, রোল নাম্বার দিতে হবে এবং এখানে তোমাদের ডেট দিতে হবে, এই করে এটাকে সাবমিট করতে হবে তোমাদের NTSে। তার পাশাপাশি এবার দেখো এটা হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু একদম যেভাবে ইস্যু হয়েছে সেখানে যা মানে দেওয়া হয়েছে ইনক্লুডিং রিপোর্টস, ঠিক আছে, ইনক্লুডিং রিপোর্টস। এখানে দেখো সমস্ত এই যা তোমার রিপোর্ট করা হয়েছে, ডাক্তারবাবু যা তোমাকে বলেছিলেন সেগুলো সমস্তটাই কিন্তু এখানে তোমাকে দিতে হবে, ফার্নিশ করতে হবে, ওকে ক্লিয়ার। এগুলো সমস্ত দিলে এবার দেখো তোমাদের NTSের তরফ থেকে কি একদম NTSের সিল সাবত করা একদম সই সিগনেচার সমেতই এই নোটিফিকেশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে যেটি বলা হচ্ছে যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভেরিফিকেশান অফ ফার্স্ট ইয়ার GNM স্টুডেন্টস, এখানে অ্যালটমেন্ট লেটার সেটা লাগছে, র্যাঙ্ক কার্ড WBJEB সেটা লাগছে, মানে আর কি তোমাদের যেটা আর কি ANM GNM এন্ট্রান্সের র্যাঙ্ক কার্ড সেটা লাগছে। তার পরবর্তী দেখো অ্যাডমিট কার্ড অফ ANM অ্যান্ড GNM এক্সামিনেশান। তাহলে অ্যাডমিট কার্ডটা কিন্তু বোর্ডের যে ডকুমেন্ট ভেরিফিকেশান নোটিফিকেশান সেখানে কিন্তু মানে বোর্ডের তরফে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ইনস্ট্রাকশান এসছে সেইখানে কিন্তু উল্লেখ নেই, কিন্তু NTSের তরফ থেকে তাদের নোটিশ বোর্ডে ইস্যু করা নোটিশে এখানে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটাও চেয়ে নেওয়া হচ্ছে। তাহলে অ্যাডমিট কার্ডটাও কালার কপি প্রিন্ট আউট সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তো অ্যাডমিট কার্ড তো তোমাদের কাছে আছেই পরীক্ষার সময় যেটা ছিল সেটা, ঠিক আছে। এবার তার পরবর্তী দেখো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, এটা তো মানে ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য ক্লাস 10th অ্যাডমিট চাওয়া হয়েছিল, এটা ঠিকই আছে। এবার দেখো অ্যাডমিট কার্ড অফ হায়ার সেকেন্ডারি, তাহলে এটাও কিন্তু এক্সট্রা চাওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা দেখলাম অ্যাডমিট কার্ড অফ ANM অ্যান্ড GNM এক্সামিনেশান এটা এক্সট্রা চাওয়া হচ্ছিল, অ্যাডমিট কার্ড অফ হায়ার সেকেন্ডারি এটার উল্লেখ ছিল না, এটাও কিন্তু NTS এক্সট্রা চাইছে তোমার কাছে। দেখো মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান এটা কিন্তু তোমাদের চাওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকেই, এর আগেই বলা ছিল। এবার দেখো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট সেটা লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা লাগবে, কাস্ট সার্টিফিকেট ইফ এনি সেটা তো প্রযোজ্য হবেই সে অনুযায়ী তোমার যদি রিজার্ভ ক্যাটাগরি থেকে তুমি বিলং করো, PWD EWS CD অরফেন সার্টিফিকেট সেটা যদি থেকে থাকে তোমার, যদি সেই সংক্রান্ত বিষয় থাকে তার লাগবে। এবার তোমাদেরকে এক্সট্রা ফাইল দিতে হবে, সেই ফাইলের মধ্যে সমস্ত বিষয়গুলোকে নথিপত্রগুলোকে সাজাতে হবে। এবং এখানে দেখো বলা হয়েছে আধার কার্ড / ভোটার কার্ড, এই যে আধার ভোটারের বিষয়টাও কিন্তু এক্সট্রা লাগছে। তাহলে তুমি দেখো তোমাদের এক্সট্রার মধ্যে কি নিয়ে যেতে হচ্ছে, বাকিগুলো তো লাগছেই। একটি হচ্ছে তোমার এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভালো করে বুঝে নাও। অ্যাডমিট কার্ড অফ ANM GNM এক্সামিনেশান এটা এক্সট্রা,
অ্যাডমিট কার্ড অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান এটা এক্সট্রা, দেন হচ্ছে তোমাদের এই ফাইল এটা একটা এক্সট্রা লাগছে, এবং আধার এবং ভোটার সংক্রান্ত যে বিষয়টি আছে এই যে আধার কার্ড অথবা ভোটার কার্ড সেটাও কিন্তু লাগছে। তাহলে এগুলোও কিন্তু এক্সট্রা চাইছে, এবং এখানে দেখো লেখাই আছে যে জেরক্স কপি অফ অল দ্য অ্যাবাভ ডকুমেন্টস টু বি সাবমিটেড ডিউরিং অ্যাডমিশান, এবং সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি। এই সংক্রান্ত নোটিফিকেশান একদম সরাসরি নোটিশ বোর্ডে জারি করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কিন্তু এগুলো সব গুছিয়ে নিয়ে যাও, এবং সেইভাবে কিন্তু নথিপত্রগুলো নিয়ে গেলে আর অ্যাডমিশনের সময় তোমার কোনো সমস্যা হবে না। এবং এর পাশাপাশি আরও বেশ কিছু যদি আপডেট থাকে তাহলে আমি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো অতি দ্রুত, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কাছে আপডেট আসবে। কাজে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে এবং সেই অনুযায়ী সুষ্ঠুভাবে তোমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে, এবং পরবর্তী ভিডিওর জন্য নজর রেখো চ্যানেলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।